আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ত্বকের প্রতি যত্নশীল আমরা সবাই। ত্বক, চুল এগুলো নিয়ে ভাবনা হয় না এমন লোকের সংখ্যা নেহায়তই খুবই কম। কেন সাধারণত আমরা যারাই একটু সৌন্দর্যের প্রতি দুর্বল তারাই মনে করি কি যে চুল যদি পড়ে যাচ্ছে, চুল ফাঁকা হয়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, রক্ষা পাবো কিভাবে? আমরা বিভিন্ন রকম কসমেটিক দ্রব্য, শ্যাম্পু, সোডা এই দেখি, কন্ডিশনার দেখি, মাখি, কাজের কাজ হয় না। কেন চুল পড়তেছে কেন? আগে কারণটাকে আইডেন্টিফাই করতে হয়, কারণটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হয়। প্রত্যেকটা আমরা যেরকম জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পরে বাচ্চা থাকি, তারপরে শিশু, তারপরে যৌবন, তারপরে বৃদ্ধ, তারপরে মারা যায়। চুলেরও সেরকম একটা নিজস্ব লাইফ সাইকেল আছে। 4টা সাইকেল থাকে: অ্যানাজেন, কেটাজেন, টেলোজেন, এক্সোজেন। এই 4টা ফেজে চুল তার গ্রোথ ফ্যাক্টর থেকে শুরু করে শেডিং পর্যায়ে চলে যায়। এক্সোজেন শেড হয়ে যায়। এটা নর্মাল অবস্থায় আমাদের মাথায় 1 লক্ষের মতো চুল থাকে, এর মধ্যে 50টা চুল মতো ঝরে পড়তে পারে ডেলি। এখন দেখা গেছে যে চুল যখন ঝরে পড়ে পাতলা হচ্ছে তখন দেখতে অড লুকিং লাগে, দেখতে এজেড লাগে, দেখতে আগলি লাগে। তখন এই চুল পড়া থেকে কিভাবে নিজেকে রক্ষা করব অনেক রকম লাগে। অনেকে অনেক রকম হার্বাল ইউজ করেন, অনেকে টিভিতে দেখেন, মাঝে মধ্যে টিভিতে কি দেখি নাকে কি একটা দিয়ে মাথায় কি দিচ্ছেন, প্যাক লাগাচ্ছেন, কি করতেছেন, মুখে প্যাক লাগাচ্ছেন, মাথায় প্যাক লাগাচ্ছেন, কি পেঁয়াজের রস দিচ্ছেন, এ দিচ্ছেন, ও দিচ্ছেন, বুঝতেছেন? বাট ইট শুড বি সায়েন্টিফিক ওয়ে। এটা এভিডেন্স বেস থাকতে হবে, না হলেই মিথ উপর ভিত্তি করে আপনার দিলে অনেক সময় ক্ষতি হতে পারে। এখন চুলের পড়ে যাচ্ছে সেই জিনিসটাকে রক্ষা করার ক্ষেত্রে এস্টাবলিশ সায়েন্স বেসড যে ট্রিটমেন্ট সেটা হলো পিআরপি, প্ল্যাটেলেট রিচ প্লাজমা। এটা আমরা কম বেশি সবাই জানি যে যাকে দেওয়া হয় তার রক্তটাকে নেওয়া হয়, রক্তটাকে নাকি সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ করে চুলের গোড়াতে দেওয়া হয়। দিলে কি হয়, নিউট্রিশন পায়, চুল মজবুত হয়, ঝরে পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়। এই ক্ষেত্রে দেখা যায় যে পিআরপি করার ক্ষেত্রেও সিস্টেম আছে। আপনার যদি সেন্ট্রিফিউজটা ঠিকমতো না হয়, আপনার যদি সিস্টেমটা ঠিকমতো না হয়, সঠিক কাজ করে না। এখন শশীতে পিআরপি তো আছেই, নতুন আরেকটা জিএফসি চলে আসছে। জিএফসিটা কি? গ্রোথ ফ্যাক্টর। অর্থাৎ টিউবটা খুব এখন টেকনোলজির বাবারে বাবা, এখন টেকনোলজির যুগ। দেখবেন কি যে এখন যেটা আছে কিছুদিন পর নতুন টেকনোলজি আছে। শশীতে কেন আসবেন? শশীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য সবচেয়ে লেটেস্ট টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করে এবং ইফেক্টিভ টেকনোলজি ইউজ করে। জিএফসি হলো সেরকম একটা সিস্টেম যেটাতে টিউবের মধ্যে গ্রোথ ফ্যাক্টর থাকে। অর্থাৎ আমি আমার ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ করে গ্রোথ ফ্যাক্টর দিচ্ছি, গ্রোথ ফ্যাক্টরটা যদি অ্যাডিকুয়েট না হয় তাহলে কি হবে, জিএফসি টিউবের মধ্যে গ্রোথ ফ্যাক্টর থাকে, সেই গ্রোথ ফ্যাক্টরটা আমার কাজ করে। এখন কিন্তু অনেকেই জানেন যারা চুল পড়ে, স্যার আমি জিএফসি টিউবে দেবো, আমি ভালো রেজাল্ট পেতে চাই, আমি ইফেক্টিভ রেজাল্ট পেতে চাই। কোথায় আছে? শশীতে। এবং শশীতে এর পাশাপাশি অনেক রকম যারা এই যে দেখবেন কি যে এই যে নর্মাল একটা জিনিস হাইড্রাফেশিয়াল। হাইড্রাফেশিয়াল খুব আজকাল খুব খুব সহজলভ্য বিষয়, যেটা পথে ঘাটে পাওয়া যাচ্ছে। দেখছেন কাজ হচ্ছে না, দেখছেন কাজ হচ্ছে না, বাবারে কাজ হওয়ার মতো জায়গা নিতে হবে। কারণ হাইড্রাফেশিয়াল দুটো আছে, গ্লো হাইড্রাফেশিয়াল আর নর্মাল হাইড্রাফেশিয়াল। হাইড্রাফেশিয়াল কি করে, আমরা যত রকম আছে যে আমরা কসমেটিক ইউজ করি, দামি সিরাম ইউজ করি, দামি এসেন্স ইউজ করি, ত্বকের ভিতরে ঢুকতে পারে না। কেন ঢুকতে পারে না? আমাদের ত্বকের যে সেল আছে কেরাটিনোসাইট সেল, 90% সেল থাকে এপিডার্মিসের কেরাটিনোসাইট, এটা তার সাইকেল নির্দিষ্ট টাইম পর পর ডেড হয়ে যায়। ডেড হয়ে যাওয়ার পরে কি হয়, 40 দিন পর পর ডেড হয়ে ত্বকের গোড়ায় জমা হয়। জমালিকে ওটা খালি চোখে দেখা যায় না, ওটা ফেস ওয়াশ দিয়ে যায় না। কি করে? এই জাতীয় যেটা সাকশন পদ্ধতি অ্যাপ্লাই করে, এটা সাকশন টেকনোলজি ইউজ করে। এই সাকশন পদ্ধতির মাধ্যমে সেটা ডিপ থেকে এই ময়লা, ডেড সেল, ডাটি পদার্থ দূর করে ফেলে। দূর করে ফেললে কি শরীর গ্লো করে, আকর্ষণীয় করে। কাজেই নিতে হবে ভালো জায়গা থেকে। কেন শশীতে নেব ট্রিটমেন্ট? আমি অন্য জায়গা বাদ দিয়ে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শশী অ্যান্ড আদার প্লেস? আদার প্লেস ঝকঝক করতে পারে, রকটক করতে পারে, কস্টলি হতে পারে। যে শশীতে যেটা কম দাম নিচ্ছে অন্য জায়গায় বেশি দাম নিতে পারে, বেশি দাম মানেই ভালো, ছুটে গেলাম। নো,
শশী স্বতন্ত্র কতগুলি কারণের জন্য। নাম্বার 1, সবচেয়ে লেটেস্ট টেকনোলজিটা ইউজ করা হয় ওয়ার্ল্ডের মধ্যে, ইফেক্টিভ টেকনোলজি। বুঝা গেছে? যেমন এই আপনারা যাদের মুখে হার্সুইটিজম আছে, অবাঞ্ছিত লোম আছে, অনেক জায়গায় যাচ্ছেন, হার্সুইটিজম দূর করার ক্ষেত্রে অনেক লেজার কাজ করে। ডার্ট লেজার কাজ করে, এন্টিয়াক লেজার কাজ করে, বায়ো লেজার কাজ করে, আলেকজান্দ্রা লেজার কাজ করে। গবেষণায় দেখা গেছে যে ডার্ট লেজারের মধ্যে যার 810 ন্যানোমিটার ওয়েভলেন্থ, সেই লেন্থটা আমাদের লোমকূপের গোড়ার যে হেয়ার ফলিকেল থাকে তার মেলানোসাইট অ্যাবজর্ব করে এই ইয়েকে, এই ওয়েভলেন্থকে হিটে কনভার্ট করে হেয়ার ফলিকেলকে ডিস্ট্রয় করে দেয়, চুলের গোড়া ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে মুখে যে অবাঞ্ছিত লোম দূর হয়ে যায়। এর ক্ষেত্রে কি হয়, শশী কেন স্বতন্ত্র? শশী এখানে, এবং এগুলো টোটাল টেস্টেড বাই মি। আমি কিন্তু এদের ফ্যাক্টরিতে যাই দেখেছি যে 810 ন্যানোমিটার যে ডায়োড লেজার যেটা কাজ করে, সে 810 ন্যানোমিটার এখানে লেখা থাকলে হবে না, এই মেশিন থেকে যে প্রোডাকশন হচ্ছে সেটাও প্রোডাকশন হচ্ছে কিনা, আমি এখানে সুইচ টিপ দেবো, টিপ দিলে 810 আসছে কিনা, একটা প্রুভ করার মেশিন আছে, নিজে যায় সেটা চেক করে মেশিনটা আনা। বোঝা গেছে? তাহলে শশী স্বতন্ত্র, অন্য জায়গা থেকে স্বতন্ত্র। অন্য জায়গা আমি ভালো একটা ব্র্যান্ড দেখলাম, মেশিন আসলাম, নো, শশী স্বতন্ত্র, শশী টোটাল টেস্টেড বাই মি। আমরা দেখবেন যে কিছুদিন পর এই মেলায় ওই মেলায়, এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি যাচ্ছে, এবং আমি কিন্তু লাইভ দিই সেসব জায়গা যায়, যে মেশিন বেস্ট, ইফেক্টিভ মেশিন যাতে কাজ হবে। তাহলে বোঝা গেছে লেটেস্ট টেকনোলজি, ইফেক্টিভ মেশিন যাতে কাজ হবে। দ্বিতীয় নম্বর, এই মেশিন যে অপারেট করবে, আপনার যে পিআরপি দেবে, আপনার যে হাইড্রা ফেশিয়াল দেবে, সে একটা মেডিকেল গ্রাজুয়েট, এমবিবিএস ডাক্তার, এরপরে অ্যাস্থেটিকে ট্রেনিং প্রাপ্ত। তাহলে যার অ্যানাটমি সম্পর্কে নলেজ নাই, সেই ইপিডার্মিস কি বুঝবে, কেরাটিনোসাইট কি বুঝবে, এই যে চুল পড়ে যাচ্ছে, চুলের হেয়ার ফলিকল কি বুঝবে? কাজেই এখানে স্বতন্ত্র। বোঝা গেছে কি স্বতন্ত্র? মেশিন বেস্ট, ইফেক্টিভ মেশিন, লেটেস্ট টেকনোলজি। দ্বিতীয়, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, নো টেকনিশিয়ান, নো টেকনোলজিস্ট। এখানের স্কিন কেয়ারের প্রত্যেকটা মেশিন অপারেট করে এখানকার ডাক্তাররা, কাজে রেজাল্ট আসে। কাজে যারা বড় বড় জায়গায় রেজাল্ট আসতেছে না, শশীতে আসার পরে আল্লাহর রহমতে শশীর স্বতন্ত্র। কেন শশীতে আসবো? এই কারণে শশীতে আসবো। আল্লাহ তাআলা আমাদের সবার চুলকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শফিউল ইসলাম।